গুড আফটারনুন ফ্রেন্ডস, প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। বর্তমানে আমরা উচ্চশিক্ষা ব্যবস্থা যে বিভিন্ন পোর্শনগুলোতে রয়েছি, কেউ আমরা ইউজি করছি, কেউ আমরা মাস্টার্স করছি, কেউ আমরা নেটের জন্য প্রিপারেশন নিচ্ছি, কেউ বা আমরা পিএইচডির জন্য প্রচেষ্টা চালাচ্ছি। তো এই প্রচেষ্টা কেন? আলটিমেটলি আমাদের গোল কিন্তু একটাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার পরবর্তীতে অ্যাসোসিয়েট প্রফেসর এবং তার পরবর্তীতে প্রফেসর। প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের তিনটে ধাপ থাকে। ফার্স্ট অফ অল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে থাকে প্রফেসর। অর্থাৎ এই তিনটে ধাপ ক্রস কিন্তু আমাদের করতে হয় জীবনের কোনো না কোনো সময়। আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে প্রফেসর, এই প্রত্যেকটা সেকশন আমরা ওয়ান বাই ওয়ান কিন্তু ক্রস করতে করতে আমরা যেতে শুরু করি। তো এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একদম প্রথম যে ধাপটা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে কি কি প্রয়োজন আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে পিএইচডি করতে হয় কি হয় না, এবং একটি ইউনিভার্সিটি বা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে কি কি যোগ্যতা লাগে, সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওতে আমি জানাবো। তার পাশাপাশি রাজ্যের দুটো ইউনিভার্সিটিতে এই পিএইচডি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিলেটেড দুখানা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন রয়েছে, যে নোটিফিকেশনগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলে এলাম। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এসজি টিউটোরিয়াল গাইডকে আরও সমৃদ্ধশালী করে তুলুন, যাতে আরও নতুন নতুন কাজ আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এবং প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, বাকিদের কাছে ভিডিওটা পৌঁছানো কিন্তু একান্ত জরুরি। তো আমরা দেখতে পাচ্ছি রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর রিক্রুটমেন্টের প্রসেস চলছে ভেরিয়াস সাবজেক্টে। ডিফারেন্ট সাবজেক্ট এখানে রয়েছে। সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তার পরবর্তীতে অ্যাপ্লিকেশন করার পর সেই হার্ড কপিটা নিয়ে এবং একাডেমিক যে রিসার্চ ফর্মটা রয়েছে সেই সমস্তটা নিয়ে আমাদেরকে জমা করতে হবে ইউনিভার্সিটিতে গিয়ে। এবং তার পাশাপাশি রাজ্যের একটি ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটিতে পিএইচডি অ্যাডমিশনের প্রসেস বা পিএইচডির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে। তো ওয়ান বাই ওয়ান এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্যটা জানবো। আমরা চলে এসেছি রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, যেটা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, যেটা কোচবিহারে অবস্থিত। একদম প্রথমে এখানে একটু বোঝার চেষ্টা করব, যারা আমরা ফ্রেশার রয়েছি তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কেননা ফ্রেশারদের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট এই সেন্সে বলছি, কেননা আমরা অনেকে প্রফেসর হতে চাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই এবং অ্যাসোসিয়েট প্রফেসর হতে চাই। তো প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা কিছু যোগ্যতা মান থাকে, সেটা আমরা জানবো। প্রথমত এখানে দেখুন, ইংলিশ, সংস্কৃত, জুওলজি, হিন্দি, কেমিস্ট্রি, ফিজিক্স, ল এবং এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, কমার্স, লাইব্রেরি, ইনফরমেশন সায়েন্স এবং ফিলোসফি, প্রত্যেকটা সেকশনে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এই তিনটে সেকশনে কিন্তু নেওয়া হচ্ছে। প্রত্যেকটা সেকশনের জন্য ইউআর ক্যাটাগরি একজন, ওবিসিএ একজন, ইউআর 1, এসসি 1, এই প্রত্যেকটা যা যা রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চলবে। এখানে নোটে বলা হয়েছে এই ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করবে প্রত্যেককে লেখার, পড়ার এবং কথা বলার ক্ষমতা থাকতে হবে বাংলা, ইংলিশ, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেমন থাকে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য সেটা। এবার এখানে স্যালারিটা কি হয়, ইউজিসির রুলস এবং স্টেট গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এলিজিবিলিটি এ এবং বি থাকবে, আমি বলে দিচ্ছি। প্রথমত অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রেশনালাইজ 57,700 লেভেল 10 আপনারা এন্ট্রি পেয়ে পাচ্ছেন। এখানে আর্টস, হিউম্যানিটিজ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কমার্স, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, ল, জার্নালিজম, মাস কমিউনিকেশনের এখানে কিন্তু নেওয়া হবে। এখানে যোগ্যতা নাম্বার 1 যদি আমরা দেখছি, তাহলে এর নাম্বার 1 রয়েছে মাস্টার ডিগ্রিতে 55% থাকতে হবে, গ্রেড পয়েন্ট স্কেল যেভাবে যা থাকে সেটা। রেলিভেন্ট অ্যালাইড সাবজেক্ট, যেটা ইন্ডিয়ান ইউনিভার্সিটি, যে কোনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে থাকলে আপনারা আবেদনযোগ্য। তারপর রয়েছে অ্যাবাভ কোয়ালিফিকেশনের সাথে সাথে আপনাদের এখানে নেট, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা কন্ডাক্টেড নেট, ইউজিসি সিএসআইআর এবং ইউজিসি লাইক স্লেট, সেট, ঠিক আছে, এগুলো থাকলেও হবে। এবং পিএইচডি ডিগ্রি কিন্তু অবশ্যই থাকতে হবে। মিনিমাম স্ট্যান্ডার্ডস যেটা পিএইচডি রেগুলেশন 2009 অনুযায়ী সেটা কিন্তু থাকবে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে টাইম টু টাইম অ্যাজ মে বি এক্সামটেড ফ্রম নেট, সেট, স্লেট, অর্থাৎ 2016তে যেভাবে যা রুলস রয়েছে সেরকম। তারপর দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে, দেখুন পিএইচডির ক্ষেত্রে বলা হয়েছে রেগুলেশন ইনস্টিটিউশন, পিএইচডি ক্যান্ডিডেট শ্যাল এক্সামটেড ফ্রম দ্য রিকোয়ারমেন্ট অফ নেট, স্লেট ফর পিএইচডি ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকে তাদের নেট, সেট, স্লেট না থাকলেও তারা কিন্তু এখানে সুযোগ পাবে। তারপর দেখুন সেক্ষেত্রে আপনাদের পিএইচডি ডিগ্রি রেগুলার মোডে হতে হবে। সে অ্যাসোসিয়েট প্রফেসরের এন্ট্রি পে হচ্ছে আপনাদের 1,31,400 টাকা, লেভেল 13A আপনারা পাবেন এই সাবজেক্টগুলোর উপর। এক্ষেত্রে গুড অ্যাকাডেমিক রেকর্ড উইথ পিএইচডি ডিগ্রি আপনাদের থাকতে হবে, মাস্টার ডিগ্রিতে 55 থাকতে হবে, মিনিমাম 8 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাসোসিয়েট প্রফেসর হতে গেলে। তো
এখানে একাডেমিক স্কোর থেকে শুরু করে এভরিথিং। এবার দেখা যাচ্ছে প্রফেসরের ক্ষেত্রে আপনাদের 1,44,200 টাকা, লেভেল 14 আপনারা বেতন পাবেন। তারপরে এটা হচ্ছে এন্ট্রি, তার পরবর্তীতে আপনাদের ইনক্রিজ হবে। তারপরে হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা এমিনেন্ট স্কলার হ্যাভিং পিএইচডি ডিগ্রি ইন কনসার্নড অ্যালাইড রিলেভেন্ট, অর্থাৎ এমিনেন্ট স্কলার আপনাদের হতে হবে পিএইচডিতে, এবং হাই কোয়ালিটি আপনাদের কোর্স ওয়ার্ক বা এই সমস্ত বিষয় থাকবে। অর্থাৎ প্রফেসর হিসাবে আপনাদের রিক্রুটেড হতে গেলে কিন্তু যথেষ্ট আপনাদেরকে এক্সপিরিয়েন্সড হতে হবে, 10 ইয়ার্স এক্সপিরিয়েন্সড আপনাদের থাকতে হবে। এখানে ইউনিভার্সিটিতে টিচিং প্রফেশন হিসাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর এবং রিসার্চ এক্সপিরিয়েন্স আপনাদের থাকতেই হবে। তারপরে হচ্ছে অ্যান্ড আউটস্ট্যান্ডিং প্রফেশনাল হ্যাভিং পিএইচডি ডিগ্রি, অর্থাৎ পিএইচডি লেভেলে আপনাদেরকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স থাকতে হবে, আউটস্ট্যান্ডিং প্রফেশনালিজম আপনাদের এখানে যদি থাকে তবে আপনারা এখানে যোগ্যতা অর্জন করতে পারবেন। এরপর আপনাদের এজ লিমিট এখানে বলা হচ্ছে আপার এজ লিমিট 40 ইয়ার্স বলা হচ্ছে 1 জানুয়ারি এখানে আপনাদের এই বছরের। তারপর রয়েছে আপনাদের 5 ইয়ার্স এসসি এসটিদের ক্ষেত্রে, 3 ইয়ার্স ওবিসিদের ক্ষেত্রে, নন ক্রিমিলিয়ার যারা রয়েছেন তাদের। তো এখানে আপনাদের 1500 টাকা করে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাগবে ফর্ম ফিল আপ চার্জ বা আবেদন ফিস, 1000 টাকা করে লাগবে কিন্তু রিজার্ভ ক্যাটেগরি। এখানে আপনাদের আবেদন শুরু হবে 2/1 থেকে 17/1-এর মধ্যে, আপনাদের কিন্তু পুরো যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এরপর দেখুন এখানে এই যে একাডেমিক রিসার্চ স্কোর, এইখানটাতে আপনারা ক্লিক করছেন, করার পর আপনাদের এখানে যে অ্যানেক্সার 1 যে ফর্মটা এটা আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে এই সাথে। তো নেক্সট এখানে এবার এই অনলাইন অ্যাপ্লাই যেটা 2 তারিখ থেকে শুরু হলে আপনারা করে নিতে পারবেন। তো আশা করছি যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই অ্যাপ্লাই করছেন। এরপর আমরা আসি যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে বেরিয়ে গেছে পিএইচডি সায়েন্সের ক্ষেত্রে যারা পিএইচডি করতে চাইছে তাদের। কেন কি অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা যাদবপুরের মতো একটা ইউনিভার্সিটি থেকে ওয়েট করে থাকে যে এখান থেকে পিএইচডি করব, তো আপনারা সেটা চাইলে করতে পারছেন, আবেদন করতে পারছেন। দেখুন পিএইচডি রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী সেরকমভাবেই হবে, 2 ইয়ার্স এমএসসি আপনাদের থাকতেই হবে, 2 বছরের এমএসসি বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি আপনাদের থাকতেই হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেটসদেরকে এখানে বলা হচ্ছে ওয়েবসাইটে এসে আবেদন করার জন্য। এখানে আপনাদের দেখুন ক্যান্ডিডেটস হ্যাভ টু পে দ্য অ্যাপ্লিকেশন ফিস 500 রুপিস আপনাদেরকে পেমেন্ট করতে হবে এসবিআই কালেক্ট থেকে। নেট ব্যাঙ্কিং টিল 9/1/2023 পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপটা কিন্তু করতে, এই যে পেমেন্টটা কিন্তু আপনারা করতে পারবেন 9/1/2023 পর্যন্ত। তারপর দেখুন ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট দেয়ার ফাইল্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা আপনারা ফিল আপ করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে অফিস অফ দ্য ডিন অ্যান্ড সেক্রেটারি পিএইচডি সেলে এসে জমা করতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাটেস্টেড কপি, সমস্ত মার্কশিট অ্যাটেস্টেড কপি, তারপরে মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে সব অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে কিন্তু এখানে আসতে হবে। তারপর দেখুন এসসি এসটি কম্পিটেন্ট অথরিটি, নেট সেট গেট যাদের রয়েছে তারাও এখানে আসবেন। অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিস সেটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। তো অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড আপ টু 9 জানুয়ারি, অর্থাৎ অলরেডি অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেছে, আপনাদের 9 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশান নেওয়া হবে। আপনারা অবশ্যই এখানে ফিল আপ করুন যারা চাইছেন। ভ্যাকান্সি এক্সিস্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওলজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি রেসপেক্টিভলি এইগুলো। নো ভ্যাকেন্সি ইজ অ্যাভেলেবল ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইনস্ট্রুমেন্টেশন সায়েন্স অ্যাট দিস টাইম, অর্থাৎ ইনস্ট্রুমেন্টেশন সায়েন্সে কোনো রকম ভ্যাকেন্সি নেই। অ্যাপ্লিকেশন ফর্ম of the candidate without forwarding form of supervisor may not be considered even after fulfilling the eligibility criteria, অর্থাৎ admission of the candidate shall be depend upon the consent of the supervisor to be allotted, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রের সাবজেক্ট ওয়াইজ সুপারভাইজার থাকবেন, তারা এটাকে যখনই ফরওয়ার্ড করবেন তখনই আপনাদের কিন্তু সমস্যার সমাধান হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটে আপনাদেরকে ফলো করতে বলা হচ্ছে। তো যার অ্যাডমিশন ফরওয়ার্ডিং ফর্ম ফ্রম সুপারভাইজার, তো এখানে সুপারভাইজারের থেকে ফরওয়ার্ডিংয়ের জন্য কি বলা হচ্ছে দেখুন। ফরওয়ার্ডিং ফর্ম অর্থাৎ এখানে আপনাদের সুপারভাইজার যিনি রয়েছেন, প্রপোজড সুপারভাইজার, তাদের কাছে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, সেই ফর্মটা এটা, তার সাথে এগুলো আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন, দেখুন এই যে আপনাদের এখান থেকে ডাউনলোড করে ফর্মটা পুরোপুরি ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে। তারপর দেখুন এখানে পেমেন্ট লিঙ্ক রয়েছে, অ্যাপ্লিকেশান আপনার করার পর আগে আপনারা পেমেন্ট করছেন, করার পরবর্তীতে বাদবাকি যে প্রসেস সেগুলো হচ্ছে। তো চলুন যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাইছেন, অলরেডি যারা পিএইচডি কমপ্লিট করেছেন, চাকরির জন্য রয়েছেন, তাদের জন্য দিয়ে দিলাম আপডেট, এবং যারা নতুন পিএইচডি করতে চাইছেন তাদের জন্য আপডেট দিয়ে দিলাম। তো চলুন ভিডিওটা প্লিজ একটু শেয়ার করুন, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।